লতা, আজকে বাজারে গিয়ে বড় একটা ইলিশ মাছ কিনলে কেমন হয়? বর্ষার দিনে একটু ভালো মন্দ না খেলে শরীরটা একদম চলতে চায় না। তুমি একটু ভেবে দেখো, হ্যাঁ। বাজারে ইলিশ মাছের যা দাম তাতে হাত দিলেই ছ্যাঁকা খেতে হবে। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল একসাথে দিয়ে ভাত রান্না করেছি। ওটাকেই শান্তিতে তৃপ্তির সাথে মাঠে চলে যাও। প্রতি মাসে আমার উপার্জনের সমস্ত টাকা তোমার হাতে তুলে দিই, তবু কেন যে একটু ভালো খাবার আমাদের কপালে জোটে না তা আমি বুঝি না। তোমার কিপটেমি একটু কমাও লতা। এত কিপটেমি করলে তো না খেয়ে মরবো। ভবিষ্যতের জন্য টাকা জমা রাখা বুদ্ধিমানের কাজ। এভাবে প্রতিদিন মাছ মাংস খেয়ে টাকা ওড়ালে বিপদের সময় কেউ একটা টাকা দিয়েও আমাদের পাশে এসে সাহায্য করতে দাঁড়াবে না। তোমার এই অতিরিক্ত কিপটে স্বভাবের জন্য সমাজে আমার মাথা নিচু হয়ে যায়। নিজের বাড়ির লোকজনকে একটু ভালো খাওয়াতে তোমার এত কষ্ট হয় কেন? লোকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। নিজের সংসার কিভাবে চালাতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। তুমি এখন চুপচাপ খেয়ে কাজে যাও। এভাবে প্রতিদিন চালে ডালে খেয়ে বেঁচে থাকবার চেয়ে না থাকা অনেক ভালো। মানুষের জীবনে খাবারের চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না, তুমি এটা বোঝো না? বেশি কথা না বলে থালায় যা আছে তাই মুখে তোলো তো। অপচয় করা আমি একদম পছন্দ করি না। টাকা জমানো কতটা দরকার তা তুমি ভালো করেই জানো। আমি আর তোমার সাথে এ বিষয় নিয়ে কোনো তর্ক করতে চাই না। ভাগ্যে যা আছে তাই হবে, তোমার এই স্বভাব কোনো দিনও বদলাবে না। মা, তুমি আজকেও শুধু আলু সেদ্ধ আর নুন ভাত রান্না করেছো? প্রতিদিন এই একই খাবার খেতে আমার আর একদম ভালো লাগে না। একটু ভালো রান্না করো। ঘরের বাইরে এখন অঝোরে বৃষ্টি পড়ছে। এই সময় বেশি দামি জিনিস রান্না করার কোনো প্রয়োজন নেই। যা পেয়েছো তা নিয়ে খুশি থাকতে শেখো, সেটাই ভালো। বাবা তোমাকে এত টাকা দেয়, তাও তুমি কেন সব লুকিয়ে রাখো বলো তো? আমার বান্ধবীদের মায়েরা কত ভালো ভালো রান্না করে, আর তুমি শুধু টাকা জমানোর চিন্তায় অন্ধ হয়ে আছো। ওসব বান্ধবীদের কথা না আমায় শোনাতে এসো না। তারা উড়িয়ে বাঁচতে চায়, কিন্তু আমি জানি অভাবের দিনে এই জমানো টাকাই আমাদের একমাত্র বড় ভরসা হয়ে পাশে দাঁড়াবে। তোমার এই কিপটেমির জন্য বাড়ির পরিবেশটা কেমন যেন দমবন্ধ হয়ে থাকে। মাঝে মাঝে তোমার এই আচরণ দেখে আমার খুব বিরক্ত লাগে এবং কান্নাও পায়। মেয়েদের এত বিলাসী হতে নেই। নিজের বাপের বাড়িতে যেমন থাকবে শ্বশুর বাড়িতে গিয়েও তেমন ভাবেই মানিয়ে নিতে হবে। তাই এখন থেকে কম খরচে বাঁচার অভ্যাস তৈরি করো। আমি কোনোদিনও তোমার মতো এমন কিপটে হব না মা। মানুষের জীবন একবারই আসে, তাই ভালো খেয়ে এবং ভালো করে বাঁচাটাই আসল কথা। টাকা মৃত্যুর পর সাথে যাবে না। জ্ঞান দিও না খুশি। এই বৃষ্টির দিনে বেশি কথা বললে খিদে বেশি পাবে, আর ঘরে বাড়তি খাবার একদম তৈরি নেই, বুঝেছো? তোমার সাথে কথা বলাই বেকার। আমি নিজের ঘরে যাচ্ছি। খিদে পেলেও আমি এই নুন ভাত আজ আর মুখে তুলবো না। তুমি নিজেই এসব খেয়ে একা একা বসে থাকো। কানাইদা যে, তা কোনো খবর টবর আছে নাকি? কানাইদা, তুমি আগে বারান্দায় উঠে এসে বসো তো। বাইরে একেবারে ভিজে যাচ্ছ যে। এই লতা, আমি আজকে শহরের একটা খুব ভালো পাত্রের খোঁজ নিয়ে এসেছি। ছেলের নাম সুজন, ভালো চাকরি করে। আজকেই তারা তোমাদের বাড়িতে মেয়ে দেখতে আসবে। কানাইদা, পাত্রপক্ষকে আসতে বলুন। আমার মেয়ে খুশি দেখতে খুবই সুন্দর এবং ঘরের সব কাজ সে করতে পারে। তারা এলে আমি সব ব্যবস্থা করে রাখছি, কোনো চিন্তা নেই। ছেলেপক্ষ কিন্তু খুব সম্ভ্রান্ত পরিবার, তাদের আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে। একটু ভালো মিষ্টি আর খাবারের আয়োজন করে রাখলে বিয়েটা পাকা হয়ে যাবে। আপনি ওসব নিয়ে ভাববেন না কানাইদা। আমি নিজের সাধ্য মতো অতিথিদের আপ্যায়ন করব। আপনি তাদের নিয়ে সঠিক সময় চলে আসুন। আমরা সবাই ওনাদের বাড়িতেই অপেক্ষা করব। আমি তাহলে সুজন আর তার পরিবারকে নিয়ে একটু পরেই আসছি। বৃষ্টিটা একটু কমলেই আমরা রওনা দেব। মেয়েকে সুন্দর করে সাজিয়ে রেখো লতা। আসি তাহলে। বাজারে গিয়ে এত দামি মিষ্টি কেনার কোনো মানে হয় না। ঘরে চা আর বিস্কুট আছে, ওটা দিয়েই পাত্রপক্ষের আপ্যায়ন সেরে নেব। অনেক টাকা বেঁচে যাবে। আমি কিন্তু আসবার পথে বিমলকে বাজারে দেখেছিলাম। ওকে সব খবর দিয়ে ভালো কিছু কিনতে বলো। প্রথমবার তোমার মেয়ে দেখতে আসবে বাড়িতে, একটু খরচ করা দরকার আছে। খুশির বাবাকে কিছু করা লাগবে না, আমি নিজেই সব গুছিয়ে নেব। আপনি যান। অতিরিক্ত খরচ করার চেয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করা অনেক বেশি লাভজনক, আমি জানি।
ঠিক আছে, তোমার উপর ভরসা রাখলাম। আশা করি কোনো সমস্যা হবে না, বিয়েটা আজই ঠিক হয়ে যাবে। আমি চললাম পাত্রকে নিয়ে আসতে। আমার শুধু এমন একটি মেয়ে পছন্দ যে অহংকারী হবে না এবং পরিবারকে ভালোবাসবে। টাকা পয়সা বা ধনসম্পদের প্রতি আমার কোনো লোভও থাকবে না। কানাই ঘটক তো বললো তাদের পরিবার নাকি খুব ভালো, কিন্তু গ্রামের কিছু লোক বলছিল খুশির মা নাকি ভীষণ কিপটে, টাকা ছাড়া নাকি সে কিছুই বোঝে না। মানুষের স্বভাব নিয়ে বাইরে অনেক কথাই শোনা যায় গো। আমরা নিজের চোখে না দেখে কাউকে বিচার করব না। পাত্রীর মা কেমন মানুষ তা আজকে গেলেই বোঝা যাবে। তাও ঠিক, তুমি খুব বাস্তববাদী মানুষ। তবে প্রথমবার যাচ্ছি যখন, তাদের আপ্যায়ন দেখলেই বোঝা যাবে তারা আমাদের কতটা সম্মান করে এবং কেমন মনের মানুষ। সম্মান মন থেকে আসে কবিতা। দামি খাবার খাইয়ে সম্মান দেখানোর কোনো প্রয়োজন নেই। চা আর সাধারণ কিছু খাওয়ালেই আমি খুশি। ওসব নিয়ে ভেবো না একদম। তবুও একটা নিয়ম তো আছে, আমাদের সমাজে প্রথমবার পাত্রপক্ষ এলে ভালো মিষ্টি খাওয়াতে হয়। দেখাই যাক তারা কেমন আয়োজন করে আমাদের জন্য। বৃষ্টিটা এখন একটু কমেছে, আমাদের এবার রওনা দেওয়া দরকার। কানাই ঘটক হয়তো রাস্তার মোড়ে আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ দাদা, আমি একদম তৈরি। চলুন যাওয়া যাক। আশা করি যাকে দেখতে যাচ্ছি তার সাথে তোমার জোরটা খুব ভালো মিলবে। আজকের দিনটা ভালোভাবে কেটে গেলেই হলো। আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে। না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আপনারা দূর থেকে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এসেছেন। এই নিন, একটু গরম চা আর বিস্কুট খান। এই আবহাওয়ায় চা খাওয়া শরীরের জন্য খুব ভালো। আমরা এত দূর থেকে আপনাদের বাড়িতে এলাম, আর আপনি সামান্য শুধু একটু চা আর বিস্কুট দিয়ে আমাদের সামনে বসিয়ে দিলেন। এটা তুমি কি করলে? আমি তোমাকে আগেই বলেছিলাম ভালো ভালো মিষ্টি এনে রাখতে। পাত্রপক্ষের সামনে এভাবে বিস্কুট দেখে ঠিক হলো? চা আর বিস্কুট তো অনেক ভালো খাবার। এখনকার দিনে মানুষ কত হিসেব করে চলে, অতিরিক্ত অপচয় করা আমার একদম পছন্দ না। আপনারা এটাই মুখে দিন। খাবার কোনো বড় বিষয় নয়, কিন্তু আপনাদের এই চিন্তা ভাবনা দেখে আমার মনে হচ্ছে আপনারা সম্পর্ক তৈরি করবার চেয়ে টাকা বাঁচাতে বেশি ভালোবাসেন। দাদা, এমন কিপ্টে পরিবারে আমি তোমার বিয়ে দিতে পারবো না। যে মা মেয়ের বিয়ের দিনে সামান্য মিষ্টি খাওয়াতে পারে না, সে মেয়েকে কেমন রাখবে? লতা, তোমার এই ব্যবহারের জন্য আজকে এত সুন্দর একটা সম্বন্ধ ভেঙে গেল। আমি আর কোনোদিন তোমাদের বাড়ির জন্য কোনো পাত্রের খোঁজ নিয়ে আসবো না। আমরা এখন আসি। মানুষের মন যদি বড় না হয় তবে সেই পরিবারের সাথে আত্মীয়তা করা যায় না। আপনাদের টাকা আপনাদের কাছেই রাখুন, চলি। এতে আমাদের কোনো আফসোস নেই। যারা সামান্য বিস্কুট খেয়ে সম্মান দিতে পারে না, তাদের সাথে আমার মেয়ের বিয়ে না হওয়াই ভালো। টাকা আমার বেঁচেছে। লতা, কাল নাকি ছেলেপক্ষ তোমাদের বাড়ি এসে শুধু চা বিস্কুট খেয়ে চলে গেল। পুরো গ্রামে এই নিয়ে সবাই হাসাহাসি করছে, তুমি নাকি ভীষণ কিপটেমি করেছো। লোকে যা খুশি বলুক মালতী, আমার তাতে বিন্দু মাত্র কিচ্ছু এসে যায় না। বাজারে মিষ্টির যা দাম, তাতে অকারণ খরচ করার কোনো যুক্তি আমি অন্তত খুঁজে পাই না। নিজের মেয়ের বিয়ের সম্বন্ধ এইভাবে ভেঙে দিলে শুধু টাকার জন্য? সমাজ তো তোমাকে ভালো চোখে দেখবে না। পরে যখন মেয়ের বিয়ে হবে না, তখন বুঝবে। আমার মেয়ের বিয়ে ঠিকই হবে। যার ভাগ্যে খুশি আছে সে ঠিকই আসবে, কিন্তু নিজের কষ্টের টাকা আমি এভাবে বাইরের লোকের পেছনে ওড়াতে পারবো না কোনোদিন। তুমি দিন দিন বড্ড বেশি একগুঁয়ে হয়ে যাচ্ছ লতা। সংসারের মঙ্গল চাইলে একটু হাত খোলা করতে হয়, না হলে সবাই তোমাদের এক ঘরে করে রাখবে একদিন। তুমি নিজের ঘরের চিন্তা করো মালতী। আমার সংসার আমি কিভাবে চালাবো তা অন্য কারোর কাছ থেকে শিখতে হবে না। আমি অন্যায় কিছু করিনি কাল। ভালো কথা বলতে এলাম আর তুমি আমাকে এই কথা শোনাচ্ছ। নিজের স্বভাব না বদলালে না, পরে কপালে অনেক দুঃখ আছে লতা। আমি চললাম, তোমার সাথে নদীতে যেতে ইচ্ছে করছে না। যাও যাও, নিজের কাজ করো গে। মানুষের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু অন্যের খুঁত ধরা আর জ্ঞান দেওয়াই এদের প্রধান ব্যবসা। এসব আমি পাত্তা দিই না। এই লতার অহংকার আর কিপটেমি একদিন ওকে বড় কোনো বিপদে ফেলবে। তখন বুঝবে টাকার চেয়ে মানুষের সম্পর্কের দাম কত বেশি। ওপরওয়ালা ওকে বুদ্ধি দিক। বিমল যে, কালকের ঘটনার পর তোমাদের মুখ দেখাও পাপ। কানাইদা, কালকের ঘটনার জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি।
লতার এই কিপ্টে স্বভাবের জন্য আমার মাথা আজকে সমাজের সামনে নিচু হয়েছে। তোমার কোনো দোষ নেই বিমল, কিন্তু তোমার বউ যেভাবে পাত্রপক্ষকে অপমান করে চা বিস্কুট খাওয়ালো, তাতে গ্রামের সবাই এখন তোমাদের নামে নিন্দা করছে। আমি লতাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে নিজের ভুল স্বীকার করতেই চায় না। টাকা জমানোর নেশা ওকে এক্কেবারে অন্ধ করে দিয়েছে কানাই দাদা। সুজন ছেলেটা খুব ভালো ছিল, শহরের নামি সংস্থায় কাজ করে। এমন পাত্র হাতছাড়া করা তোমাদের একদম উচিত হয়নি। খুশি মেয়েটার ভাগ্যটাই খারাপ দেখছি। আমি নিজের উপার্জনই সব টাকা ওর হাতে দিই, তাও কেন এমন করে জানি না। আমার নিজের মেয়েটার জীবন এভাবে নষ্ট হয়ে যাবে ভাবলেই বুক ফেটে যায়। তুমি এবার থেকে নিজের টাকা নিজের কাছে রাখো বিমল, সংসারের দায়িত্ব নিজে নাও, না হলে লতা কোনো দিনও খুশিকে ভালো কোথাও বিয়ে হতে দেবে না। তুমি ঠিকই বলেছো কানাইদা, আজকে থেকে আমি সংসারের সব দায়িত্ব নিজের হাতে নেব। লতার হাতে আর একটা টাকাও দেব না। দেখিও কিভাবে সংসার চালায়। শান্ত হও বিমল, মাথা গরম করো না। তবে নিজের অধিকার বুঝে নেওয়া খুব দরকার। খুশির জন্য আমি অন্য পাত্র খুঁজবো, কিন্তু লতাকে বদলাতেই হবে এবার। আমি ঘরে গিয়ে আজই একটা ফয়সালা করব। আর কত সহ্য করবো এই অপমান? নিজের মেয়ের ভবিষ্যতের চেয়ে কোনোদিন টাকা বড় হতে পারে না। তুমি খুশি না? জি, কিন্তু আপনি এইদিকে? অফিসের এইদিকে এসেছিলাম, কাজ মিটে গেছে, এখন আবার অফিসে যেতে চাই। সুজনবাবু, কালকের ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মায়ের ব্যবহারের জন্য আমার নিজের খুব লজ্জা লাগছে, আমায় ভুল বুঝবেন না। তোমার কোনো দোষ নেই খুশি, আমি জানি তুমি এই বিষয়ে কিছু জানতে না, কিন্তু তোমার মায়ের ওই আচরণ সহজে কোনো সাধারণ মানুষ মেনে নিতে পারে না, তো তাই মা সারা জীবন এমনই কিপটেমি করে আসছে। বাবার সমস্ত টাকা নিজের কাছে লুকিয়ে রাখে, আমাদের কোনো ভালো খাবার বা পোশাকও কোনোদিন কিনে দেয় না। ছেলেপক্ষ প্রথমবার এলে অমন খাবার দিলে কেউ তোমাকে বিয়ে করতে রাজি হবে না খুশি। সমাজের একটা নিয়ম আছে, সেটা সবাইকে মেনে চলতে হয় সব সময়। আমি জানি সুজনবাবু, কাল থেকে আমার নিজের খুব কান্না পাচ্ছে। গ্রামের লোক রাস্তায় দেখলেই আমাকে নিয়ে নানা রকম কথা বলে ঠাট্টা তামাশা করছে। তুমি মন খারাপ করো না খুশি, আমি তোমাকে পছন্দ করি, তোমার সরলতা আমার খুব ভালো লেগেছে, কিন্তু তোমার মায়ের স্বভাবের জন্য আমি চিন্তিত হয়ে পড়েছি। আপনি যদি আমাকে এই নরক থেকে উদ্ধার করেন, আমি সারা জীবন আপনার পাশে থাকব। আমি মায়ের মতো কোনোদিনও এমন কিপটেমির স্বভাব হব না, বিশ্বাস করুন। আমি নিজের পরিবারের সাথে এ বিষয়ে আরেকবার কথা বলবো খুশি, তুমি ধৈর্য হারিও না। সততা থাকলে ওপরওয়ালা আমাদের জন্য একটা ভালো পথ ঠিকই বের করে দেবে। আপনার মুখে এই কথা শুনে আমার মনের সব কষ্ট দূর হয়ে গেল। আমি বাড়ি ফিরে যাচ্ছি, আপনিও সাবধানে থাকবেন। ঠিক আছে, তুমিও সাবধানে থাকবে। লতা, আজকে থেকে আমি আর আমার উপার্জনের কোনো টাকা তোমার হাতে দেব না। সংসারের বাজার আমি নিজেই করব এবং ভালো মন্দ রান্না হবে এই ঘরে। তুমি হঠাৎ এসব কি বলছো? আমার হাত থেকে টাকা কেড়ে নিলে এই অভাবের সংসার কিভাবে চলবে? ভবিষ্যতের জন্য টাকা না জমালে আমরা যে পথে বসে যাব একদিন। তোমার এই টাকা জমানোর জন্য আমার মেয়ের এত সুন্দর একটা বিয়ে ভেঙে গেল। সমাজের লোক আমাকে বাজারে দেখলে থুথু ফেলে, এই অপমান আমি সইব না। আমি যা করি এই পরিবারের ভালোর জন্যই করি। আজ টাকা আছে বলেই আমরা শান্তিতে আছি। টাকা না থাকলে কেউ আমাদের এক মুঠো অন্ন দিয়েও সাহায্য করতো না। টাকার চেয়ে মানুষের সম্মান অনেক বড় লতা। তুমি নিজের জেদটা বন্ধ করো। খুশি আজকে বিকেলে কেঁদে কেঁদে বাড়ি ফিরেছে, ওর মুখের দিকে তাকাতেও কষ্ট হয়। খুশি তো অবুঝ, ও টাকার গুরুত্ব কিছু বোঝে না, কিন্তু তুমি তো বুঝদার মানুষ। তুমি কেন ওর কথায় নাচছো? টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না, বুঝেছো? আমি আর তোমার কোনো অজুহাত শুনবো না। কালকে সকালেই আমি বাজার থেকে বড় দেখে ইলিশ মাছ কিনে আনবো, আর তুমি সেটা নিজের হাতে ভালো করে রান্না করবে। ইলিশ মাছের যা দাম, তা কিনতে গেলে আমার বুকের ভেতর কেঁপে ওঠে। আমি কিছুতেই এই অপচয় মেনে নেব না। তুমি টাকা আমায় ফেরত দাও বলছি। এই ঘরে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কালকে ইলিশ মাছ রান্না হবে, এবং যদি তুমি না করো তবে আমি এ ঘর ছেড়ে চিরকালের মতো চলে যাব, মনে রেখো। খুশি মা, দেখ তো কত বড় ইলিশ মাছ কিনে এনেছি। কোথায় মা তুই? তাড়াতাড়ি বাইরে আয়।
বাবা, তুমি সত্যি বাজার থেকে এত বড় একটা ইলিশ মাছ কিনে এনেছো? আমি কত বছর পর এই মাছের মুখ দেখলাম। আজ আমার খুব আনন্দ হচ্ছে বাবা। হ্যাঁ মা, আজকে আমি নিজের ইচ্ছে মাছ কিনে এনেছি। তোর মা আজকে এটা রান্না করবে, তুই কোনো চিন্তা করিস না। আজকে আমরা সবাই পেট ভরে ভালো খাবো। এত বড় মাছ কিনতে কত টাকা নষ্ট হলো ভাবলেই আমার মাথা কাজ করছে না। এই টাকা দিয়ে কতগুলো মাসে চাল ডাল কেনা হয়ে যেত আমাদের। চুপ করো, অনেক হয়েছে। এবার মাছটা নিয়ে রান্নাঘরে যাও এবং ভালো করে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল রান্না করো। কোনো রকম কিপটেমো সহ্য করবো না। মা, তুমি আজ রাগ না করে রান্নাটা ভালো করে করো তো। বাবার এই আনন্দের দিনে তুমি কেন মুখ কালো করে আছো? একটু ভালো মনে রান্না করলে স্বাদ বাড়ে। তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বি। নিজের কষ্টের টাকা এভাবে চোখের সামনে জলে ভেসে যেতে দেখেও আমি কিছু বলতে পারছি না। ধিক্কার, ধিক্কার। খুশি, তুই তোর মাকে রান্না করে সাহায্য কর। আমি একটু বাইরের কাজ সেরে আসছি। আজকে দুপুরে আমরা সবাই একসাথে বসে এই মাছের স্বাদ নেব। হ্যাঁ। হ্যাঁ বাবা, আমি মায়ের সাথেই আছি। তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে এসো। আজ অনেক দিন পর আমাদের ঘরে উৎসবের মতো পরিবেশ তৈরি হয়েছে। মাছের গন্ধটা সত্যিই খুব সুন্দর, কিন্তু এই টাকাটা যদি বেঁচে যেত তবে কত ভালো হতো। মা, ইলিশ মাছের ঝোলের যা সুন্দর সুবাস বেরোচ্ছে না, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তুমি সত্যিই খুব ভালো রান্না করতে পারো মা। রান্না তো ভালো করতেই হবে। এত দামি মাছ যদি ভালো করে রান্না না করি তবে তো আরো বেশি টাকা লোকসান হয়ে যাবে। তাই মন দিয়ে করছি। তুমি যদি প্রতিদিন এমন হাসি মুখে আমাদের জন্য ভালো রান্না করতে তবে বাবা কত খুশি হতো বলো তো। সংসারের সব অশান্তি এক নিমেষে দূর হয়ে যেত আমাদের। প্রতিদিন এমন রান্না করলে আমাদের ভিখিরি হতে বেশি সময় লাগবে না রে। আজ তোমার বাবার জেদের জন্য করছি, কিন্তু এটাই যেন শেষবার হয়, মনে রেখো। তুমি শুধু টাকার কথাই ভাবো মা। মানুষের জীবনের আনন্দের কোনো দাম নেই তোমার কাছে। আজ বাড়িটা কত শান্ত লাগছে, কোনো ঝগড়া নেই। এটাই তো আসল সুখ। সংসার চালাতে গেলে না বাস্তববাদী হতে হয় খুশি, শুধু আবেগ দিয়ে পেট ভরে না। তবে আজ মাছের টুকরোগুলো সত্যিই খুব নরম হয়েছে, মশলাও ঠিকঠাক মতন হয়েছে। আমি থালা বাসন গুছিয়ে রাখছি মা, বাবা এখনই চলে আসবে। তুমি ডেকচি থেকে গরম গরম মাছের ঝোল বাটিতে তুলে নাও তাড়াতাড়ি। হ্যাঁ তুই যা, আমি মাছের ঝোল নামিয়ে নিচ্ছি। রান্নার গন্ধটা সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে বোধহয়। মালতী আবার গন্ধ শুকে চলে না আসে এই ঘরে। মালতী মাসি এলে ওনাকেও একটু দেবো মা, শেয়ার করে খেলে আনন্দ বাড়ে। তুমি এত ছোট মনের মানুষ হয়েও না তো। আজ অন্তত নিজের মনটা একটু বড় করো। বিমল ঘরে আছে নাকি? এই দেখো আজকে তোমার বাড়িতে আবার কারা এসেছে। সুজন আর তার বোন কবিতা আজকে নিচে থেকে তোমার বাড়িতে এসেছে। আরে কানাই দাদা, সুজন বাবা, আপনার এই দুপুরে হঠাৎ আমাদের বাড়িতে? আসুন আসুন, বসুন বসুন, ভেতরে এসে বসুন। খুশি হলো দাদা, তোমরা তাড়াতাড়ি এসো। বিমলবাবু, কালকের আচরণের জন্য আমি মনে মনে খুব অনুতপ্ত ছিলাম, তাই আমি নিজের ভুল বুঝতে পেরে আবার এলাম। হ্যাঁ কাকা বাবু, দাদা খুশিকে এতটাই পছন্দ করেছে যে আমরা মায়ের কিপটেমির কথা ভুলে খুশির হাত ধরতে রাজি হয়েছি। আমাদের কালকের ভুলের জন্য ক্ষমা করবেন। আপনারা আবার এসেছেন? আজ কিন্তু আমার ঘরে শুধু চা বিস্কুট নেই। আজ আমার খুশির বাবা বাজার থেকে বড় ইলিশ মাছ কিনে এনেছে। এই লতা, সুজনরা তোমাদের মেয়েকে খুব পছন্দ করেছে তো। তারা কোনো যৌতুক টৌতুক চায় না, শুধু খুশিকে নিজের ঘরে লক্ষ্মী করে নিয়ে যেতে চায়। এইরকম মানে বড় খবর। তাহলে আপনারা আজ না খেয়ে যেতে পারবেন না। আমি আজ নিজের হাতে গরম গরম ভাত আর ইলিশ মাছের সর্ষের ঝাল রান্না করেছি। সবাই একসাথে বসে খাবো। আপনার এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে। খাবারের চেয়ে আপনার এই ভালোবাসার আমন্ত্রণ আমাদের মনকে তৃপ্ত করেছে। আমরা আমরা আজকে নিশ্চয়ই খাবো। আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি আর মা এখনই খাবার পরিবেশন করছি। আজ আমাদের সবার জন্য খুব আনন্দের একটা দিন। আসুন সবাই। আপনার হাতের ইলিশ মাছের রান্নাটা যা হয়েছে না, অসাধারণ। মশলার ঝাল আর মাছের স্বাদ একদম পারফেক্ট হয়েছে। এমন রান্না আমি আগে কখনো খাইনি। হ্যাঁ কাকিমা, আপনার রান্নায় সত্যিই জাদু আছে। কালকের রাগ আমার একদম জল হয়ে গেছে এই মাছ খেয়ে। আমি খুশির মতো এমন একজন বৌদি পেয়ে খুব খুশি। লতা আজকে নিজের কিপটেমি ভুলে মনটা বড় করেছে বলেই আজকে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হতে পারলো। আজকে বিমলের মুখের হাসিটা দেখে আমার পরম শান্তি।
আজকে লতা প্রমাণ করে দিল যে শুধু টাকা জমাতেই জানে না, দরকারে অতিথিদের ভালো খাওয়াতেও পারে। আজকে আমার বুকটা গর্বে ভরে গেছে। আমি বুঝতে পেরেছি যে শুধু টাকা জমালেই সংসার সুখী হয় না। পরিবারের আনন্দ আর সবার মুখের এই হাসির দাম জমানো টাকার চেয়ে অনেক বেশি। মা, তুমি আজ নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ বদলে গেছো। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আজ থেকে আমাদের সংসারে আর কোনো অশান্তি থাকবে না। তাহলে কানাই ঘটক মশাই, আগামী মাসে শুভ দিন দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলুন। খুশিকে খুব তাড়াতাড়ি আমাদের ঘরে নিয়ে যেতে চাই। সবাই রাজি তো? আমি এক পায়ে রাজি সুজন বাবা। লতা, তুমি কি বলছো? মেয়ের বিয়ের জন্য এবার কিন্তু ভালো খরচ করতে হবে, আর কিপটিমি যেন শুরু হয় না যেন বেলা। আর কোনোদিনও কিপটেমি করব না। মেয়ের বিয়ে ধুমধাম করেই দেব। তোমরা সবাই তৃপ্তি করে খাও। আমি বাটি থেকে আর একটুখানি ঝোল সুজনকে দিয়ে দিই।